কিসসা কাহিনীর দরকার নেই, সহি সহি কথাগুলো শোনেন। আল্লাহ বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। ওগো নবী, কে বলছে? আপনি কি তাদেরকে দেখেন নাই? আপনি কি সেই জাতিকে দেখেন নাই? আপনি কি সেই মানুষদের দেখেন নাই যাদের পরে আল্লাহর লানত? সেই দলকে আপনি দেখেন নাই যাদের পরে আল্লাহ অসন্তুষ্টি? সেই সংগঠনকে আপনি দেখেন নাই যাদের পরে খোদার গজব? এই সংগঠন, এই দলকে আপনি দেখেন নাই? প্রশ্ন করছে কে? কাকে? নবীকে। বলুন তো, এই কোরআন সেই প্রশ্নের কোরআন এখনো আছে না নাই? তাই আল্লাহ যারা বলতেছে, ও ওলামায়ে হযরত, ও মুসলিম মিল্লাত, ও চাপাইয়ের মুসলমানেরা, তোমরা কি সেই দল বা সেই সংগঠনটারে দেখুনি যাদের পরে আল্লাহর কি লানত, আল্লাহর গজব, যাদের পরে আল্লাহর অসন্তুষ্টি? তাদের কি তোমরা কি দেখুনি? তার মানে কোরআনের প্রশ্নে আমাদের জন্য এসেছে। এবার আমি বলতে চাই, জানাতে চাই, কাদের পরে আল্লাহর লানত, কাদের পরে আল্লাহর গজব, এইটা আপনাকে আমি জানাতে চাই। যদি বলি আওয়ামী লীগের পরে আল্লাহর গজব, আল্লাহর লানত, আমলিগ আবার ক্ষমতায় যাবার জন্য চেষ্টা করতেছে, হয়তো আজ হোক কাল হোক আমলিগ ফিরে আসবে কিনা আমি জানি না। যদি কোনোদিন ফিরে আসে, আর আজকে যদি বলে যাই আমলিগের পরে খোদার গজব, ওরা আবার চাপাই দিয়ে আগামীতে ঢুকতে দেবে। আর একটা দল এখনো ক্ষমতায় যায়নি, কিন্তু ক্ষমতার যাবার জন্য সব পথ পাকাপোক্ত হয়ে গেছে। শুধু বলে আমরা এবার ক্ষমতায় 290টা আসন ওনারাই পাবে, 290টা আসন নিয়ে ওনারা ক্ষমতায় যাবে। আর কেউ কেউ বলতেছে আমরা ক্ষমতায় চলে গেছি, কেউ ঠেকাতে পারবে না। ও ভাই, যদি আজকে চাপাইতে বসে ওদের বিরুদ্ধে কিছু বলি, হয়তো আমার গাড়ির চাকা চাপাই নবাবগঞ্জ পার হতে দেবে না। এই জন্য আমি ওদের বিরুদ্ধেও কিছু বলবো না। আমি লক্ষ্য করতেছি আমার সামনে পিছনে ডাইনে বামে যত নেতা বসে আছে প্রায় সব জামাতের নেতারা। এখন যদি বলি জামাত ইসলাম জাহান্নামে যাবে, আমি বিশ্বাস করি মঞ্চের থেকে নামা সম্ভব হবে না। সুতরাং কাউকে জাহান্নামী না বলে কার কাছে প্রশ্ন করব? আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি বলে দাও কাদের পরে তোমার লানত, কাদের পরে তোমার গজব, কাদের পরে তুমি অসন্তুষ্টি, কাদের পরে তুমি সন্তুষ্ট না? তুমি একটু দয়া করে সেই নামগুলো বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার সেই নামগুলোর কথা বলতেছে, ভালো করে খেয়াল করে শুনুন। আল্লাহ সেই নামগুলোর কথা বলবে, আল্লাহ সেই নামগুলোর কথা বলবে, ভালো করে খেয়াল করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আলম তারা ইলাল্লাযীনা উতু নাসিবাম মিনাল কিতাব ইউমিনুনা বিযজিবিতি ওয়াত তাগুত। ও নবী, আপনি কি সেই উম্মতদের দেখেন নাই, সেই বান্দাদের দেখেন নাই যাদের সামনে আল্লাহর কোরআন আছে, আমার কোরআন আছে, কোরআনের অংশ বিশেষ আছে অথবা কোরআন আছে? এই কোরআনওয়ালা লোকদের কি আপনি কি দেখেন নাই যাদের সামনে কোরআন আছে? এবার বলুন তো, আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আর জাতীয় পার্টি করেন, কোরআন আমাদের সামনে আছে না নাই? এই কথা বলেন, কোরআন আমাদের সামনে আছে না নাই? আওয়ামী লীগ যারা করে তারা কোরআন পড়ে না পড়ে না? পড়ে। যারা বিএনপি করে তাদের ঘরে কোরআন আছে না নাই? অনেক সময় বিএনপির নেতারা
জাতীয় সংসদে কোরআনের আয়াত বলে, তার মানে তাদের কাছেও কোরআন আছে। আল্লাহ বলতেছে আপনি কি তাদের দেখেন নাই যাদের সামনে কোরআনের অংশ আছে অথবা ফুল কোরআন আছে, কিন্তু এই কোরআন না মেনে ইউমিনুনা বিজিবতি ওয়াত তাগুত, তারা ঈমান এনেছে মূর্তির উপরে আর ঈমান এনেছে মানব রচিত আইনের উপরে। কোরআনের আইন তারা মানে না, কোরআনের আইন তারা বিশ্বাস করে না, তাই তারা মনে মনে মূর্তি বানায় আর তারা নিজেদের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র শাসন করতে চায়। ওরা কোরআন মানে না, ওদের পরে আল্লাহর লানত। আগে দেখতাম মনে মনে বাবার ছবি। কিসের ছবি? বাবার ছবি। কত কোটি টাকা যে খরচ করি বাবার ছবি তৈরি করা হয়েছে। উনি ছিলেন আমাদের আব্বা। কথা বলেন ঠিক না ঠিক? ওনাকে আমাদের আব্বা বানানো হয়েছিল। আমি প্রায় জায়গায় বলি, ভাই রে, বেশি আব্বা হওয়া কিন্তু ভালো লক্ষণ না। মুসলমানদের আব্বা কয়জন? আরো জোরে বলেন। না 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 না, মুসলমানদের আব্বা হলো তিনজন। একজন হলো গোটা মানব জাতির বাবা। না, আদম আলাইহিস সালাম গোটা মানব জাতির পিতা। কথা বলেন ঠিক না ঠিক? আর একজন হলো মুসলিম মিল্লাতের পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে মুসলমানদের পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আর একজন পিতা যিনি আপনাকে জন্ম দিয়েছেন তিনি হলো জন্মদাতা পিতা। এই তিন পিতার বেশি যদি পিতা হয় লক্ষণ কিন্তু ভালো থাকে না। ছেলে একটু বুঝতে শিখেছে, ওই যে ছেলেগুলো বসে, ছেলে একটু বুঝতে শিখেছে। বাপ অনেক দিন বাড়ি আসে না, তো একদিন ছেলে জিজ্ঞেস করছে, মা আমার আব্বাকে ডা। তো বাজারে যেই বলতেছে, ওই যে পান বিক্রি করতেছে ওটাও তোর আব্বা, আর ওই মুদিখানায় চাউল বিক্রি করতেছে ওটাও তোর আব্বা। তো ছেলে বলতেছে, জানি আব্বা একজন হয়, তা দুজন হইল কি করি? তখন মা বলতেছে, কনে কি হয়েছে, দুজনের সঙ্গে সম্পর্ক তো কইন্ডে যে হয়েছে আল্লাহই ভালো জানে, এই জন্য ওটাও তোর বাপ এটাও তোর বাপ। তাহলে দুই বাপ যদি কোন ছেলের হয়, ওই ছেলের জন্মটা বৈধ না অবৈধ? এই কথা বলেন, বৈধ না অবৈধ? তিন বাপ ছাড়া নতুন বাপ ছাড়া আবিষ্কার করেছ, তারা মুসলমানদের নয়, গোটা বাংলার জমিনের অবৈধ। এই জন্য আমরা বলি জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব। এই কথা বলেন, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব। ঘোড়ার ডিম। রাজশাহীতে ঢুকলি মোড়ে মোড়ে জাতির আব্বার ছবি। ওরে বাপ রে বাপ! কোন আব্বা মশলা, কোন আব্বা চশমাওয়ালা, আবার কোন আব্বা হুক্কা টানা, সব মোড়ে মোড়ে ছবি। এই ছবিগুলো তৈরি করতে গেলে কোটি কোটি টাকা খরচ হয়েছে না হয়নি? হয়েছে। এই কোটি কোটি টাকা খরচ করা হলো। 5 তারিখের পর ঢাকায় ঢুকলাম, ঢুকে দেখি যেখানে ছিল মুজিবারের ছবি সেখানে আছে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। আমি কথাটা এই জন্য বলছি, এখন জাতির আব্বা চলে গেছে, অনেক কোটি কোটি টাকা দিয়ে খরচ করে ছবি টানানো হলো। এবার যদি আর এক দল এসে যদি আপার ছবি, ভাই ছবি কিংবা দুলা ভাইয়ের ছবি তৈরি করে, তাহলে আগেরটাও যা এটাও তাই। কথা বলেন ঠিক না ঠিক? রাগ করে না, যাই করেন, কেলাও আসা যায় না। আমাকে জেনে বুঝে দাওয়াত করেছেন, এখন কুসকুস করলি চলবে না। আমার ওয়াজ শুনিয়ে বুঝে আমার দাওয়াত করে নিয়ে আইছো। আমার ক্যাসেট গোটা দেশে বাজে। কথা বলেন ঠিক না ঠিক? ক্যাসেট বাজাই ওয়াজ শুনিয়ে এখন ওয়াজ করতে ডেকেই না, কোনো কথা নেই। যত কুসকুস করবা তত ওষুধ ঘন ঘন পড়বে। লাইন ঠিক আছে তো? চলবে চলবে চলবে। কতক্ষণ? সারা রাত চলবে। আপনারা থাকবেন, আমি থাকবো না।
আল্লাহ, দাঁড়ানো লোকদের আবারও বলি, চল যাইয়েন না যেন, চলে গেলে হবে না, হইপতিও চলবে, আলাপতিও চলবে ইনশাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মনে মনে মূর্তি নির্মাণ করবে, ঘরের ভিতরে মূর্তি নির্মাণ করবে, ঘরের ভিতরে মূর্তি টানাবে, তাদের পরে আল্লাহর কি? আরো জোরে বলেন, তাদের পরে আল্লাহর কি? লানত। 2 নম্বর, আল্লাহর আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠা করতে চায়, যেখানে কোরআন আছে, সহি কোরআন, কি কোরআন? এই সহি কোরআন যেখানে আছে, নির্ভুল কোরআন যেখানে আছে, নির্ভেজাল হাদিস যেখানে আছে, কোরআন আর হাদিস বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠা করে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, এদের পরে আল্লাহর লানত। একদল নেতারা এখন বলতেছে আমাদের দেশে শরিয়া ভিত্তিক আইন চলবে না। কি বলতেছে না? বলতেছে না, এদের পরে আল্লাহর লানত। যে দেশে 5 লক্ষ 6 লক্ষ মসজিদের আযান শুনে মুসলমানদের ঘুম ভাঙে, যে দেশে 95-5 লক্ষ মুসলমান, সেই দেশে শরিয়াতের আইন চলবে না কেন? আমরা শরিয়াতের আইন চালাইয়ে দেখাই দেবো, এদের শরিয়াত দিয়েই চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, তাহলে 1 নম্বর, যারা মনে মনে মূর্তি নির্মাণ করেছে এবং আগামীতে করার নিয়ত করতেছে, তাদের পরে আল্লাহর কি? 2 নম্বরে, যারা আল্লাহর আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদের পরে আল্লাহর কি? তাহলে কয়টা বললাম? খেয়াল করেন, গুনে গুনে রেখেন। ওয়ায়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহাদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। তাদের 3 নম্বর গুণ হলো, 3 নম্বর দোষ হলো, তারা মুসলমানদের সঙ্গে সম্পর্ক রাখে না। তারা কাফেরদের ভালো বলে আর হুজুরদের খারাপ বলে। হুজুর দেখলে সহ্য করতে পারে না, নড়ি চড়ি সম্পর্কটা কাদের সাথে? কাফেরের সঙ্গে। এরকম দল, এরকম জাতি আমার দেশে আছে না নাই? জামাত ইসলামের বলেন রাজাকার, জামাত ইসলামকে বলেন পাকিস্তানি। এখানে যত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির লোক আছেন, একটা লোক বলেন তো 16 বছর আন্দোলন হয়েছে, 16 বছর মাইর খেয়েছে, কোন জামাত ইসলাম, কোন হেফাজতে ইসলাম, কোন ইসলামী আন্দোলনের লোক ভারতে পালিয়ে গেছে? জামাতের কোন নেতার পাকিস্তানে বাড়ি আছে? এই কথা বলেন, জামাতের কোন নেতার পাকিস্তানে বাড়ি আছে? তাহলে আপনারা বলেন কেন পাকিস্তানের দালাল? যদিও আমি জামাতের লোক না, কিন্তু সত্য কথাটা আমার বলা লাগবে না? লাগবে না? আপনারা নড়ি ছুড়ি গালাগালি দেন পাকিস্তানের রাজাকার। কে বলেছে পাকিস্তানি রাজাকার? আমরা কোন দেশের রাজাকার নয়। মল্লিয়ে দেশ, বাসলিয়ে দেশ, আমরা এদেশ থেকে পালিয়ে যাব না, কারণ আমরা মায়ানমার থেকে আসিনি, ভারত থেকে আসিনি, আমরা এদেশের নাগরিক। আর তোমরা এত ভালো দেশপ্রেমিক, দেশের মানুষ কন্যা। তাহলে এই চোরের বাচ্চা যদি মানুষ কন্যা হয়, তাহলে অমানুষ কেডা? আমরা পালাই না, পালাবো না। ফখরুল সাহেব, আপনার বাসায় একটু জায়গা দেবে? ফখরুল সাহেব পরে যখন ওরা পালাই গেল, ফখরুল সাহেব বলল, আমি তো দরজা খুলে বসে আছি, কিন্তু মেহমান পাচ্ছি না। আল্লাহ সবকিছু সহ্য করে, অহংকার সহ্য করে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অহংকার হলে আল্লাহর গায়ের চাদর, যে চাদর নিয়ে টানাটানি করে, তাকে আল্লাহ কখনো ছেড়ে দেয়। সুতরাং কাফেরদের যারা ভালো মানে, মুসলমানদের যারা সহ্য করতে পারে না, তাদের পরে আল্লাহর কি? আরো জোরে বলেন, তাদের পরে আল্লাহর কি? সেদিন দেখলাম বাংলাদেশের এক দলের একজন লিডার বলতেছে, ভাই আপনারা বাড়াবাড়ি করেন না, আপনারা তাড়াহুড়ো করেন না,
জামাত ইসলাম আর হাত পাকা যদি ক্ষমতায় যায় ওরা দেশ চালাতে পারবে না, কারণ ওদের সঙ্গে ভারতও নয়, আমেরিকাও নেই, আমাদের সঙ্গে ভারতও আছে, আমেরিকাও আছে। সুতরাং ভোটটা আমাদের দেন, আমরাই সরকারে গেলে আমরা দেশ চালাতে পারবো। আর হুজুরদের সঙ্গে ভারতও নয়, আমেরিকাও নেই, সুতরাং হুজুররা দেশ চালাতে পারবে না। তাহলে যারা মুখে বলে কাফেররা আমাদের সঙ্গে আছে, হুজুররা আমাদের সঙ্গে নেই, আল্লাহর এই ভাষা অনুসারে তাদের পরে আল্লাহর লানত। বুঝলেন তো বুঝবেন, না বুঝবেন তো কসু কসু কসু। আমার অত দায় পড়িনি যে মেরি ধরে বুঝাবো। আমা আলাইনা ইল্লাল, আমার দায়িত্ব পৌঁছানোর কথা, আমার দায়িত্ব পৌঁছেই দেবা। হেদায়েত দেবার না দেবা কার হাতে? আমি চৌকিদারও না, পুলিশও না, আমার দায়িত্ব আজিজুল তুমি যেই পৌঁছাই দিয়েছো, যার কপালে আছে সে হেদায়েত পাবে, যার কপালে নেই তারে হেদায়েত দেওয়া হবে না। বলুন তো আমার চাইতে রসুল কত গুণ বেশি ভালো ছিল? তুলনা করা যাবে? আল্লাহ আমার মাফ করুক, আল্লাহ আমার মাফ করুক, আল্লাহ আমার মাফ করুক। রসুলের কথায় কি আবু জেহেলের হেদায়েত হয়েছিল? রসুলের কথায় কি বলে ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের হেদায়েত হয়েছিল? সেই আব্দুল্লাহ বিন উবাই আর আবু জেহেলের বংশধর এখনো আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? সুতরাং ওদের কপালে হেদায়েত নেই, যতই ভালো করে বুঝাই ওরা ইসলাম গ্রহণ করবে বলে মনে হয় না। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। সুতরাং কাফেরদের সঙ্গে যারা বন্ধুত্ব রাখতে চায়, মুমিনের সঙ্গে যারা বন্ধুত্ব রাখতে চায় না, তাদের উপরে আল্লাহর কি? আরো জোরে বলেন, তাদের উপরে আল্লাহর কি? লানত। আল্লাহ পাক এই লানত প্রাপ্ত জাতির থেকে আমাদের হেফাজত করুন। তাহলে কয়টা পাওয়া গেল? 1 নম্বর কি বলেন তো? মূর্তি নির্মাণ করা। 2 নম্বরে আল্লাহর আইন বাদ দিয়ে এনে তার আইন প্রতিষ্ঠা করা। 3 নম্বর কাফেরদের সঙ্গে বন্ধুত্ব রাখতে চায়, হুজুরদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। আল্লাহর ভাষায় তাদের পরে কি? উলাইকাল্লাযীনা লাআনহুমুল্লাহ। আল্লাহ বলতেছে এই 3টে দোষ যাদের ভিতরে পাওয়া যাবে তাদের পরে আল্লাহর কি? হুজুর কথা ঠিক আছে তো? লাআনহুমুল্লাহ, আল্লাহর লানত ওই 3টে। এই ছেলে, এই ছোট হুজুর, ছোট বসো 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 বসো, তোমাদের জন্য বসো, মোনাজাত হবে। আমি জানি খুব বেশি দেরি করবো না, যতই আমি বলি আর যতই আমরা আমার তা 10 মিনিট টাইম আছে, যতই পাম্পট্টি দেন আর যতই বলেন আমি নির্ধারিত সময় শেষ করার জন্য চেষ্টা করতেছি। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই 3টে দোষ যাদের ভিতরে পাওয়া যাবে তাদের উপরে কি? আল্লাহর লানত। সুতরাং এই 3টে দোষ যাদের ভিতরে আছে তাদের সঙ্গে আমরা থাকবো। উলাইকাল্লাযীনা লাআনহুমুল্লাহ ওয়া মান ইয়ালানিল্লাহ ফালান তাজিদা লাহু নাসীরা। আর এই দোষ যাদের ভিতরে আছে, আর যেই দোষ যাদের ভিতরে আছে, আল্লাহর লানত যাদের উপরে, তাদের কোনো সাহায্যকারী তোমরা পাবা না। তাহলে আমরা যাদের উপর আল্লাহর লানত তাদের দলে থাকবো। তাহলে কয়টা পাওয়া গেল? 3টা। 4 নম্বর দোষ হচ্ছে মা হুম মিনকুম ওয়ালা মিনহুম। তারা তোমাদের দলেও না, তাদের দলেও না। তারা হুজুরও না, কাফেরও না। তারা মাঝখানে মুযাবযাবিনা বাইনাহুম, তারা মাঝখানে থেকে 2 কুল বজায় রাখতে চায়। কয়েকদিন আগে দেখলাম হেফাজতের সঙ্গে, হেফাজতের মজলিসে বাংলাদেশের এক নেতা টুপি মাথায় দেখে বসে আছে। এখন হেফাজতের এক হুজুর বক্তৃতা করতেছে, বক্তৃতা করতে গিয়ে পাম্পট্টি মেরে বলতেছে আমাদের মঞ্চে বসে আছে জনাব হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব। তো সালাউদ্দিন সাহেব মুখের দিক তাকাইয়া বলতে, হুজুর আপনি কি বলতেছেন? বলছেন না, আপনি যখন টুপি মাথায় বসে আছেন তখন আপনার মাওলানা বলাই চলে। হায় রে কপাল পোড়া, হায় রে কপাল পোড়া। টুপি মাথায় বসলো আর মাওলানা হয়ে গেল। পাম্পট্টি আর কত মারবা? বাংলাদেশ একটা দলের হেফাজতের আমির বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে সম্পর্ক রাখবে না তাই ফতোয়া দিয়েছিল। প্রয়োজনে আওয়ামী লীগকে আমরা 200 বছর ক্ষমতায় রাখবো, বিএনপিকে 200 বছর ক্ষমতায় দেখতে চাই, কিন্তু জামাতের নেতাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই।
আজকে দেখেন কি সুন্দর জামাতের নেতাদের ব্যবহার। আজকে ওই যে 5ই আগস্ট না, ওই যে 5ই মে হেফাজতের যে সমস্ত লোকগুলো শাহবাগে মারা গেছিল, শাপলা চত্বরে মারা গেছিল, তাদের সম্বর্ধনা এবং শহীদদের জন্য অনুদান দেওয়ার জন্য গিয়েছিল অনেকটা দলের লিডাররা। এক ফাঁকে জামাতের সেক্রেটারি জেনারেল, আমার খুলনার কৃতি সন্তান, ওই মহিবুল্লাহ বাবুনাগিরির সঙ্গে যেয়ে মুসাফা করে কোলাকুলি করে মাথাটা নিচু করে বলতে, হুজুর দোয়া করবেন আমরা যেন ইসলামের পথে থাকতে পারি। আপনারা ফতোয়া দিলেন ওরা ইসলামের পক্ষের লোক নয়, আর এত বড় দলের একজন লিডার হয়ে আপনাদের কাছে যেই আপনাদের কাছে মাথা নত করে দোয়া নিচ্ছে, তাহলে বুঝতে হবে বাংলাদেশ জামাত ইসলাম তথা ইসলাম মনা দলের লোকগুলো কত নমনীয়, কত ভদ্র, কত বিনয়ী। আপনারা দেন ফতোয়া, আর ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা রক্ত দিয়ে সমাজে কাজ করে। কথা বলেন ঠিক না ঠিক? ফতোয়া দিয়ে যা করতে পারবেন না, আদর্শ দিয়ে তার চাইতে বেশি কিছু করা যাবে। ওরা বলে মা হুম মিনকুম ওয়ালা মিনহুম, তোমাদের দলে হুজুরদের দলেও থাকে না, আবার ওদের দলেও থাকে না, ওরা মাঝখানে থাকে আর শুধু সুবিধা নিতে চায়। এখানে যদি কোনো হিন্দু ভাইরা থাকেন, বেবি বুঝে চলুন ভাইরে, ওরা আপনাদের দলেও না, প্রকৃত মুসলমান না, মাঝে মাঝে আপনাদের দলে দিয়ে করবে, আবার মাঝে মাঝে টুপি মাথায় দিয়ে মসজিদে আসরের নামাজ 2-3 বার পড়বে। আহলে হাদিস আওলাদের আজান আগে হয় না পরে হয়? তো ওখানে একবার পড়িস, পড়ার পরে ঢুকেছে হানাফি আওলাদের কাছে। হানাফি আওলারা কেউ 4টি আজান দিয়েছে, কেউ 6-4টি আজান দিয়েছে। এখন যারা 4টি আজান দিয়েছে সেখানে একবার পড়িস, খানিক দূর যেয়ে 6-4টি আজান দিয়েছে ওখানে একবার পড়িছে, তাহলে কয়বার হইল? একই আসরের আজান 3 বার, একই আসরের নামাজ 3 বার। দোয়া কালাম নেওয়ার পরে যখন বাড়ি যাচ্ছে তখন ছোটদা জিজ্ঞেস করছে, কর্মী জিজ্ঞেস করছে, স্যার স্যার হাসিস কেন? স্যার আসরের নামাজ দিয়ে কবার পড়লেন আপনি? তো বলতেছ কেন? তো বলতেছে ওখানে পড়লেন, এখানে পড়লেন, এখানে পড়লেন, একবার পড়লে যথেষ্ট, আপনি আজকে 3 বার পড়িছেন। তখন নেতা বলতেছে এটা ভোটের নামাজ, যতবার পড়ি এতে গোনা নেই। আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? যারা জীবনের টুপি পড়েনি তারা আগামীতে টুপি পরে আপনার ঈমান ধ্বংস করার জন্য আসবে। এই জন্য আল্লাহ বলতেছে, যে যেমন তার সঙ্গে তেমন হইয়ে যদি আপনার ঈমান ধ্বংস করতে চায়, ওদের পরে আল্লাহর কি? ওদের পরে আল্লাহর কি? ওদের পরে আল্লাহর কি? আগামী নির্বাচনে আপনাদের কাছে কিছু লোক ভোট চাইতে আসবে। আসার পরে আপনারা একটা জিনিস বলবেন যে ভাই মাগরিবের সময় আসবেন অথবা এশার সময় আসবেন। এইবার মাগরিবের সময় এশার সময় আসলো, মসজিদে আজান হয়ে গেল, ইমাম সাহেবের কানে কানে বলবেন যে ইনি কিন্তু এমপি প্রার্থী, এনাকে আজকে মাগরিবের নামাজ পড়াই দেন। পারবেন বলতে? পারবেন? যদি বলে আমি নামাজ পড়াইতে পারবো না, তখন ঠাস ঠাস করে উত্তর দেবেন, আপনি 4 লক্ষ মানুষের ইমাম হওয়ার জন্য আমার কাছে সাপোর্ট নিতে আইছেন, মসজিদে মাত্র 70 জন লোক, সেই 70 জনের ইমামতি করতে পারবেন না, 4 লক্ষ লোকের ইমামতি করার যোগ্যতা আপনার ভিতরে নাই। কথা বলতে পারবেন না? ক্লিয়ার করে কথা বলতে পারবেন না? এই কথা ক্লিয়ার করে বলতে পারবেন না? যদি না পারেন আমার ডেকে নিয়ে আসবেন। এসব কথা আমি বলতে পারি ভালো, এতে আমার মোটে বাধে না। পারবেন তো বলতে? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। মা হুম মিনকুম ওয়ালা মিনহুম, তারা টুপিওয়ালাদের দলেও না, কাফেরের দলেও না, তারা মাঝখানে থেকে 2 কুল বজায় রাখতে চায়। হিন্দু ভাইদেরকে বলি, ও আমার হিন্দু ভাইরা, যদি টুপিওয়ালারা ক্ষমতায় যায়, আল্লাহর কসম সবচেয়ে বেশি নিরাপদে থাকবেন আপনারা। এ সার্টিফিকেট আমরা দিতে পারি না? পারি না? আচ্ছা হিন্দু ভাইরা একজন আমার কাছে লিখে দেন তো যে হুজুর আপনাদের টুপিওয়ালাদের দলের একজন লোক আমার মেয়েরে ধর্ষণ করেছে, একটা জিনিস আমার লিখে দেন, বিচার বুলবুল ভাই করা লাগবে না, আমি বিচার করে বাড়ি যাব। একজন হিন্দু ভাই লিখে দেন যে জামাত ইসলামী কিংবা হাত পাকার লোকেরা আমার বাড়ি দখল করেছে, জমি দখল করেছে, বিচার আমি করব। যদি আমি সর্বনা দালাল না, জামাত ইসলামের পক্ষে কথা বলি, জামাতের কোন নেতা কর্মী অন্যায় করলে বুলবুল ভাই
আর এরকম কাজ যদি করে তার দলে রাখবে? এই কথা বলেন, দলে রাখবে? তবে হ্যাঁ, কিছু কিছু লোক এখন টুপি পরিয়ে জমাত সেজেছে। টুপি পরিয়ে কি সেজেছে? বিশ্বাস করুন, কোরআন শরীফ শপথ করতে আমার নামে 20টা মামলা। তা যে লোক বেশি মামলা দিয়েছিল সে লোক আমার আবার প্রাইমারি জীবনের বন্ধু। তা বন্ধু মামলা দিয়েছে, তো কিছু একটা হয়নি। এখন 5 তারিখের পরে হঠাৎ করে একদিন এলাকায় গেছি, যেয়ে দেখি ওই বন্ধু টুপি পরিয়ে, মুখে খোসা খোসা দাড়ি রেখে, হাজির রুমাল পরিয়ে তসবি নিয়ে বসে আছে। তাই বলতেছি, বন্ধু কি খবর? বলে, জিয়াদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু কেমন আছো? কয়, বন্ধু ভালো হয়ে গেছি। কেমন ভালো হইলে? কবে তো ভালো হয়েছে? কয় 5 তারিখের পরের থেকে। তাই বললাম 5 তারিখের আগে কি ছিল আর এখন কি হয়েছে? কয় 5 তারিখের আগে ছিলাম আমলিক, এখন হয়েছি জমাত। কি হয়েছে? জমাত। এরকম আপনাদেরও আছে, তাই বলতেছি, এরকম আপনাদের এলাকায় আছে। 5 তারিখের আগে ছিল কি আর এখন হয়েছে কি? জমাত। তাই বললাম, তুমি যে জমাত, তা তোমার জামাত ইসলামের নেলকে? কয়, কেউ নেক আর না নেক, আমি জমাত। তা আমি বললাম, আমি যতটুকু জানি জামাত ইসলামে ঢুকতে গেলে প্রথমে একটা সহযোগী সদস্য ফরম কি করতে হয়? পূরণ করতে হয়। পূরণ করার পরে কিছু বই পুস্তক দেয়। বই পুস্তক দেওয়ার পরে তুমি যদি নামাজি হও, যদি সম্পর্ক ভালো রাখো, তাহলে তোমার একটা রিপোর্ট বই ধরাই দেয়। রিপোর্ট বইতে যদি অবস্থা ভালো থাকে, সামাজিক কাজ, দাওয়াতি কাজ, বৈঠাকাদি, ইয়ানাত, সামাজিক কাজ, এগুলো সব যদি করো, তাহলে তোমাকে কর্মী ঘোষণা করে। তাহলে তুমি এতে কোন পর্যায়ে আসো? কয়, ওসব কিছু নেই, কিন্তু আমি জমাত। তাহলে টুপি মাথায় দিলি কিছু জমাত? এই কথা বলেন, হাজি রুমাল মাথায় দিলি কিছু জমাত? জামাত ইসলাম করতে গেলে জামাতের নেতাদের দ্বারা তার কি বলে সমর্থন পাওয়া লাগবে। সুতরাং এই ধরনের লোক যারা আওয়ামী লীগ করতেন, করেন, জামাত ইসলামে আসতে আপনাকে আমি দূরে সরে দেব না। আপনার জন্য আমার বুক উদার করে বসে আছি। কিন্তু জামাত ইসলামের নাম নিয়ে যদি কোনো মুসলিমদের উপর অত্যাচার করা হয়, আল্লাহর কসম পৃথিবীর কেউ মেনে নিলে বাংলাদেশ জামাত ইসলাম আপনাকে ছাড়বে না। এই জন্য হিন্দুদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো বাংলাদেশ জামাত ইসলামী। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করি, আপনারা আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন, জাতীয় পার্টি দেখেছেন, ও ভাই, একটা বারের জন্য কি টুপিওয়ালাদের একবার একটু দেখা যায় না? একটা বারের জন্য কি টুপিওয়ালাদের একটু দেখা যায় না? আওয়ামী লীগ আমার শত্রু না, বিএনপি আমার শত্রু না, জাতীয় পার্টি আমার শত্রু না, কিন্তু একটা বার আমরা টুপিওয়ালাদের দিয়ে জাতীয় সংসদ চালাতে চাই। এই জন্য আগামীতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, গোটা বাংলাদেশের সবাই সিদ্ধান্ত নিয়েছি, আগামীতে টুপিওয়ালাদের দিয়ে দেশ শাসন চলবে। আপনারা কি চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমার সঙ্গে একমত? কারা কারা টুপিওয়ালাদের জাতীয় সংসদে দেখতে চান? 2 হাত উঁচু করে আল্লাহরা দেখান। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে বলেন আমিন। 4টে পয়েন্ট হয়েছে, আর 3টে বাকি আছে। 12টা বেজে গেছে। আমি এবার 12টা পর্যন্ত আমার টাইম। তাহলে আমি কি আর 3টে পয়েন্ট বলবো না বলবো? হ্যাঁ, যকটা বাজে বাজুক। আল্লাহ, চাঁপাইনবাবগঞ্জের মানুষ আসলে ইসলাম প্রেমিক। কালকে ছিলাম খান সাহেবের এলাকায়। কালকে আমার প্রোগ্রাম ছিল বেলকুচিতে। রফিকুল ইসলাম খান সাহেবের এলাকায় ছিল। খান সাহেব পরে আমাকে ফোন দিয়ে বলেছে, জিয়াদি ভাই, খান সাহেব না, থানা আমির আমাকে ফোন দিয়ে বলেছে, জিয়াদি ভাই, আপনি যা করে গেছেন আলহামদুলিল্লাহ। আমিও বুলবুল ভাইয়ের দালাল নয়, তবে আমি কোরআনের দালাল। আমি কথাগুলো বলছি কিসের পক্ষে? আর কোরআনের একজন খাদেম যদি জাতীয় সংসদে যায়, যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায়, মানুষ শান্তি পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই শান্তির জন্য কথা বলার অধিকার আমার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তবে আবারও বলি, বিএনপির ভাইরা, আপনারা আমাদের শত্রু মনে করেন না। জামাতের আমির সাহেব বলেছে, যদি বিএনপি ক্ষমতায় যায় আমরা সহযোগিতা করব।
বিএনপি ক্ষমতায় গেলেও হিন্দুদের উপর অত্যাচার কিংবা দেশে কোনো অনিসলামী কার্যকলাপ চালু করতে পারবে না। কেন পারবে না? জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যদি 100 এমপি 150 এমপি যদি 120 জন এমপি যদি জাতীয় সংসদে যায়, অন্যায় কিছু হলে 100 এমপি যখন তকবির দেবে, অন্যায় আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না। এই জন্য দেশের সরকার গঠন করুক আর না করুক, আপনার এলাকার থেকে টুপিওয়ালা ক্ষমতায় যাবে, এটাকে আপনারা চান? তাহলে আগামীতে টুপিওয়ালার পক্ষেই থাকবেন ইনশাআল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ কবুল করে। আর 3টে পয়েন্ট কি বলবো? আমি কিন্তু কোরআন দিয়ে বলতেছি, পাশে আলেম আছে না নাই? তাহলে আর 3টে পয়েন্ট বলবো। আল্লাহ আমাদের কবুল করুক। এই তো লাইন ভালো আছে। হ্যাঁ, তারা জেনে বুঝেই মিথ্যা কথা বলে, জেনে বুঝেই কি কথা বলে? মিথ্যা কথা বলে। এরপরে খুব কঠিন, খুব গুরুত্বপূর্ণ কথা। দাঁড়ানো লোক, বসা লোক, বিএনপির লোক, আওয়ামী লীগ লোক, সবাই এবার শোনেন। এবার খুব গুরুত্বপূর্ণ কথা। বাজারের লোকেরা এতক্ষণ শোনেননি, শেষের দুটো কথা শুনবেন, এইটা আর এর পরেরটা, এই দুটো কথা শুনবেন। আল্লাহ বলতেছেন, ইত্তাখাযু আইমানাহুম যুন্না, তারা তাদের পোশাক, তারা তাদের টুপি, তারা তাদের পাঞ্জাবি, তারা তাদের পায়জামা, তারা তাদের নামাজ, তারা তাদের হজ, তারা তাদের দান সদকাকে ঢাল স্বরূপ ব্যবহার করে। কি স্বরূপ ব্যবহার করে? আচ্ছা, ঢাল কি সব সময় কাজে লাগে? ঢাল কাজে লাগে কখন? যুদ্ধের সময়। ঠিক ওনারা যখন নির্বাচনের সময় আসে, তখন ওনারা ঢাল মাথায় দেয়, তখন ওনারা ঢাল গায়ে পড়ে, তখন ওনারা ঢাল হাতে দেয়। সুবহানাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঠিক নির্বাচনের সময় আসলে কি সুন্দর টুপি পরে, মনে হয় যেন জান্নাত থেকে পালাই আসছে। রাস্তা দিয়ে হাঁটলি আতরের গন্ধ 7 দিন থাকে রাস্তায়। ওরে বাপ রে বাপ, জিবরাইলের ছোট ভাই, জিবরাইলের ছোট ভাই। কথা বলেন ঠিক না বে ঠিক? এত আল্লাহওয়ালা হয়ে যায়, মসজিদের সবার আগে যেয়ে মসজিদের কোনায় বসে বসে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ওরে ভাই, সুবহানাল্লাহ বলা দোষ নয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললা দোষ নয়। আজকে টুপি পরেছে এটাও দোষ নয়, আজকে পাঞ্জাবি পরেছে এটাও দোষ নয়। কিন্তু তোমরা নির্বাচনের সময় পাঞ্জাবি পরো, আর বাকি সময় টুপি পাঞ্জাবি থাকে না কেন? আর ইসলামী দল যারা করে, নির্বাচন আসলেও পাঞ্জাবি পরে, নির্বাচন পরও পাঞ্জাবি খোলে না। এই জন্য ওদের আরেকটা দোষ হতো, মানুষকে ধোকা দেওয়ার জন্য মাঝে মাঝে টুপি পরে, মাঝে মাঝে পাঞ্জাবি পরে, মাঝে মাঝে জামা গায়ে দেয়, মাঝে মাঝে মসজিদে আসে। এই কথাটা কি যা বললাম ঠিক না বে ঠিক? মিলাই নেবেন, মিলাই নেবেন, মিলাই নেবেন। আল্লাহ মনে হয় এই আয়াতটা চাঁপাইগঞ্জের জন্যই নাযিল করিল, কারণ এখানে যা চাঁপাইগঞ্জের নেতারা আছে তাদের সঙ্গে মিলে যাচ্ছে না ভাই, একেবারে খাপের খাপ বাপের বাপ, এরা মিলে যাচ্ছে না ভাই। তাহলে বোঝা গেল এই আয়াতটা মনে হয় চাঁপাইয়ের জন্য নাযিল হয়েছে। আসলে কি চাঁপাইয়ের জন্য নাযিল হয়েছে? গোটা পৃথিবী এরকম শয়তান আছে, এরা নির্বাচনের সময় আসলে ওরে বাপ রে বাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তাই এরা নির্বাচনের সময় আসতে পারে, তাদের ঢাল, তাদের কি বলে জামা, তাদের টুপি, তাদের পাঞ্জাবি, তাদের নামাজ, তাদের তসবি তারা ঢাল স্বরূপ ব্যবহার করে। আর এরাই ফাসাদু আন সাবিলিল্লাহ, এরাই দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দেয়। আমাদের দেশের একজন বজ্রকণ্ঠের বক্তা আছে, নাম হইল কি জানো, বাবুনগরী না আরেকজন আছে, এখন বিএনপিতে নমিনেশন পাচ্ছে, জোনায়েদ আল হাবিব। ওরে বাবারে, বুড়ো লাঠি একটা নিয়ে কথা বলেন। তিনি এখন জালেম ফাসেকদের পায়ে তেল মাখাচ্ছে নমিনেশন পাওয়ার জন্য।
আমি ওই হুজুর সম্পর্কে ছোট্ট একটা ধারণা দেই, ভাই রে, তুমি একজন টুপিওয়ালা, তুমি একজন বাগ্মী আলোচক, দয়া করে ফাসেকদের অন্তর্ভুক্ত হয়ো না। যদি জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, অন্যান্য ইসলামী দল তোমার পছন্দ না হয় আরেকটা ইসলামী দল করো, তবু তুমি জালেম, ফাসেক, মুনাফিকদের দলে যেতে পারো। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এরা দিন কায়েমের বিরোধী শক্তি। ফালাহুম আযাবুন আলীম, ফালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। এবার আমি বলি, হয়ে গেছে, হয়ে গেছে, ওটা করার দরকার নেই, হয়ে গেছে। লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, যারা দিন কায়েমের বিরোধী, এই 6টা দোষ আগে যারা বললাম, এই দোষ 6টা যাদের ভিতরে আছে, তারা দান করুক, তাদের সন্তান আলেম হোক, তারা মসজিদ মাদ্রাসা করুক, কোনোটাই কাজে লাগবে, কোনোটাই কাজে লাগবে, কোনোটাই কাজে লাগবে না। তাহলে কোনোটা কাজে লাগবে না, সার্টিফাই করতেছে কেডা? তাহলে আল্লাহর কথা কোনোটাই কাজে লাগবে না। এবার একটা, এতক্ষণ কোনো রাজনীতি হয়নি, এবার আল্লাহ একটা রাজনীতির কথা বলবে, আমিও সেই রাজনীতির কথা, আর একটা কথা বাকি আছে, একবার শেষ নসিহত, এরপরে আর কোনো নসিহত নেই। 2 মিনিটে আল্লাহ পাক একটা কঠিন কথা বলবে, আমিও সেই কঠিন কথাটা বলবো। এত কঠিন কথা আল্লাহ অন্য কোনো জায়গায় বলেনি, আজকে চাপাই নবাবগঞ্জে বলবে, সেই কঠিন কথাটা বলবো। একটা কথা শুনতে 2 মিনিট লাগবে, এই 2 মিনিট কথা শুনতে রাজি আছেন কারা কারা? একটু হাত তোলেন তো দেখি, কারা কারা রাজি আছে এই কথাটা, একটা কথা শুনতে কারা কারা রাজি আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাই কবুল করুক। সারা দেশে অগ্নিকাণ্ডের ঘটনা, জি ভাই, দারুণ বিপদ আমাদের সামনে। গতকালকে বোধহয় চট্টগ্রামে অগ্নিকাণ্ড ঘটেছিল, আজকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড ঘটতেছে। এগুলো কিন্তু ফেরেশতা জিবরাইল ঘটাচ্ছে না, নিশ্চয় আমাদের দেশে একদল সন্ত্রাসী মাথা উঁচু করেছে। কথা বলেন ঠিক না ঠিক? ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেব, আপনাকে বসাইছিলাম, আমরা খুব আশা নিয়ে বসাইছিলাম আপনি কল্যাণের জন্য কাজ করবেন, কিন্তু কেন জানি আপনি সব কাজ করতে পারতেছেন না। দয়া করে খেয়াল করুন, কঠোর হস্তে দমন করুন, যারা এই সমস্ত অঘটন ঘটাচ্ছে তাদের থেকে দেশটারে হেফাজত করুন। এই জন্য আপনিও চেষ্টা করেন। স্বৈরাচারের দোসররা দারুণভাবে ষড়যন্ত্র করছে, এর থেকে আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। আমার ভাইয়েরা, জামাত একটা বিয়াদব সংগঠন, এই কথা বলেছেন, জামাত করলে জাহান্নামে যেতে হবে। জামাত একটা ভণ্ড সংগঠন, জামাত ক্ষমতা আসলে কওমি, দেওবন্দি, সুন্নিয়াত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না। হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী বলেছিলেন, কিন্তু জামাতের আজকের এই কথা আমি আগে সেটা বলেছি যে ওনাদের সঙ্গে সাক্ষাৎ করে ওর পাল্টা জবাব দিয়েছে। আমি শুনেছি ঢাকার এক মসজিদের ইমাম সাহেব নাকি জামাত সম্পর্কে বাজে কথা বলেছেন, সেখানে জামাত ইসলাম নাকি তাকে বলেছিল, ভাই এ ধরনের কথা বলা ঠিক নয়। ওই ইমাম সাহেব নাকি সেই ছিঁড়ে ফেলাইছে। আমি ওই ইমাম সাহেব সম্পর্কে জাতির সামনে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, ভাইরে, ভুল হলে মাঠে ময়দানে সংশোধন না করে স্পেশাল সংশোধন করুন। এখন কিন্তু জামাত ইসলাম ক্ষমতায় না গেলেও ক্ষমতায় যাবার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? তার জ্বলন্ত প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়, জ্বলন্ত প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জ্বলন্ত প্রমাণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জ্বলন্ত প্রমাণ আপনাদের পাশে বিদ্যাপীঠ, বড় বিদ্যাপীঠ, কি বলে, রাজশাহী বিশ্ববিদ্যালয়। কথা বলেন ঠিক না ঠিক? এই 4 জায়গা থেকে নিরঙ্কুশ সংখ্যার যুবকেরা যখন বিজয় পেয়েছে, আগামীতে আশা করা যায় ইসলাম ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি। আর সেই বেশি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরাও কি ইসলামের পক্ষে থাকবো না বাইরে যাব? আল্লাহ আমাদের কবুল করুক। আমার আর একটা কথা বলবো, শেষ। এবার ভিডিওওয়ালারা খেয়াল করো আমার এই কথাটা ধরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কয়টা দোষ? এই কথা বলেন, কয়টা দোষ? 7টা দোষ বললাম। কোন সূরা থেকে? মুজাদালা সূরা নিসা 51, 52, 53 সূরা নিসার 3টা আয়াত। আর মুজাদালার কয়টা আয়াত?
এই 4 আর 3 7টা আয়াত দিয়ে 6টা আয়াত দিয়ে আল্লাহ পাক 6টা দোষের কথা বলেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা আপনাদের কাছে জিজ্ঞেস করছে, সেটা হলো এই 7টা দোষ যাদের ভিতরে আছে, এতক্ষণ আজিজুল ইসলাম জিহাদি 7টা দোষের কথা বললেন। কোন জায়গা থেকে? কোরআনের কয় জায়গা থেকে? 2 জায়গা থেকে। কোন সূরা? মুজাদালার। কোন সূরা? মুজাদালার কয়টি আয়াত? 14, 15, 16, 17। আর সূরা নেসার কয়টা আয়াত? কত নম্বর? 51, 52, 53। এই 4 আর 3 7টা জায়গা থেকে আজিজুল ইসলাম সাতক্ষীরা থেকে ছুটে এসে আমি আল্লাহ আমার নাজিলকৃত কোরআনের কথা বললেন, 7টা দোষের কথা বললেন। এই 7টা দোষ যাদের ভিতরে আছে, আমি আল্লাহ পাক তাদের বলতেছি, তাদের সম্পর্কে বলতেছি, আমলাহুম নাসিবুম মিনাল মুলক। মুলকুন শব্দের অর্থ কি? এই মুলকুন শব্দের অর্থ কি? রাষ্ট্র। মুলকুন শব্দের অর্থ হচ্ছে দেশ। মুলকুন শব্দের অর্থ হচ্ছে রাজা। আল্লাহ বলতেছে এই 7টা দোষ যাদের ভিতরে আছে, আগামী নির্বাচনে ভোট দিয়ে তাদের কি ক্ষমতায় বসানোর নিয়ত করেছাও নাকি? কে বলছে? তাদের যদি ক্ষমতায় বসাও, তাদের যদি মেম্বার বানাও, তাদের যদি চেয়ারম্যান বানাও, তাদের যদি এমপি বানাও, তাদের যদি মন্ত্রী বানাও, যাদের ভিতরে এই 7টা দোষ আছে, এই 7টা দোষের লোককে ক্ষমতায় যদি তোমরা পাঠাও, আমি আল্লাহ বলতেছি ওরা ক্ষমতায় গিয়ে সব ওরা ভাগ করে খাবে, তোমার জন্য ওরা তিল পরিমাণ কিছুই দেবে না। কথা কার? তাহলে আল্লাহ বলতেছে এই 7টা দোষ যাদের ভিতরে আছে তাদেরকে ক্ষমতা দেওয়া যাবে। দিলি কি করবে? সব ওরা খেয়ে ফেলবে, আপনার দেবে না। তাহলে আল্লাহর কথা সত্য না নেতার কথা সত্য? বলেন তো, আল্লাহর কথা সত্য না নেতার কথা সত্য? তাহলে এই 7টা দোষ যাদের ভিতরে আছে, আল্লাহ বলতে ওদের ক্ষমতায় বসানো, ক্ষমতায় বসানো, ক্ষমতায় বসানো। তাহলে এবার যদি রাগ করেন কেউ, তাহলে কার সঙ্গে করবেন? আল্লাহর সঙ্গে করবেন। আমার সঙ্গে করে রাগ আছে, তাহলে আমরা আগামীতে বাছাই গোছাই করে এই দোষ যাদের ভিতরে আছে তাদেরকে ক্ষমতায় বসাবো না। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহর কথা কি আপনারা মানতে রাজি আছেন? তাহলে আগামীতে আমরা অত্যন্ত চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, যেথায় রাসূল খুশি হয়। যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। ভোট হলো ভাই দেশের লাগি দারুন আমানত, ওয়া জাগাতে ভোট দিলে ভাই হবে খেয়ানাত। এবার দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই, যেখানে সেখানে ভোট দেব না ভাই। আল্লাহ এই কথার পরে টিকে থাকার তৌফিক দান করুক। বেঁচে থাকলে আবারও দেখা হবে, বেঁচে না থাকলে আল্লাহ যেন জান্নাতের সিঁড়িতে আমাদের পরিচয় করাইয়া দেয়। আল্লাহ আমাদের কবুল করুক।